গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি মৌ, আমার চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি। তো সকালবেলা পুজো দেওয়া থেকে ভিডিওটা শুরু করলাম। আর যেহেতু বৃহস্পতিবার, তো সকালবেলায় ভাবলাম পুজো দেওয়া থেকেই ভিডিওটা শুরু করি, কারণ বৃহস্পতিবার মানেই একটা অন্যরকম দিন। তো অনেকটা সকাল সকালই আজকে উঠেছি, 6:30 7টা নাগাদ আজকে উঠেছি। তো উঠে বাসি কাজ সেরে স্নান টান করে আগে চলে এলাম পুজো দিতে। তো রান্নাবান্না ভাবলাম পড়ে থাক, কারণ আগে দেবো পুজো। এবার বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, জানো তো, আবার এই বৃষ্টি শুরু হয়েছে। এখন জানি না কি হবে, পুজোর মধ্যে তো শুনছি বৃষ্টি হবে। তো যাই হোক, কী আর করা যাবে, আবহাওয়া দপ্তরের ওপরে তো কারুর হাত নেই। তো দেখো আমি পুজো করে নিচ্ছি। তো মেয়ে এদিকে ইষ্টভৃতি করছে, তোমাদের দাদা তো এদিকে হাত মুখ ধুতে গেছে। তো এবার রান্নাবান্না বসিয়ে দেবো। রান্নাবান্না বলতে একটু তেলাপিয়া মাছ রাখা হয়েছে। তোমাদের দাদা দোকানে যাচ্ছিলো, এই ধূর মাছই আনতে যাচ্ছিলো বাজারে। তো আমাদের গলিতে তো সচরাচর মাছ বা সবজি কিছু ঢোকে না। তো আজকে কী কারণে ঢুকেছিল কে জানে, মাছ করছিল বাড়ির সামনে দিয়ে। বাইরে বেরিয়ে গেলাম, দিয়ে দেখলাম যে হ্যাঁ তেলাপিয়া মাছ আছে। তো ভাল লাগলো বেশ মাছটা, তো নিয়ে নিলাম। তো এবার পুজো বলছি, তো এই বৃষ্টির মধ্যে কি আর করা যাবে বলো। তোমাদের দাদাকে বললাম যে আর যেতে হবে না বৃষ্টির মধ্যে বাজারে, তাহলে মাছটা যখন পেয়েই গেছি। তো বলছে তাহলে মাছটা করবা কী দিয়ে। আমি বললাম ওই শুধু আলু দিয়ে পাতলা করে ঝোল করব। এবার কি বলো তো, তেলাপিয়া মাছ কি আর আলু দিয়ে পাতলা করে ঝোল ভাল লাগে? হয় আমি ভেবেছিলাম সর্ষে পোস্ত দিয়ে করব, কিন্তু দেখলাম না, দুবেলা সর্ষে পোস্ত দিয়ে করলে না হবে না, যেহেতু সাথে কোনো আর একটা তরকারি মানে শাক সবজি কিছু করছি না। তো যাই হোক, তো কী আর করা যাবে, যেহেতু বাইরে বৃষ্টি। তো দেখো পুজো করে নিয়েছি। তো পুজোটা করে নিয়ে চলে এসেছি চা খেতে। তো চাটা করে নিলাম। তো পুজোর প্রসাদটা নামিয়ে নিয়েছি। তো এবার পুজোর প্রসাদটা খেয়ে নেবো, কারণ পুজোর প্রসাদটা নামিয়ে যদি এখন না খাই না, তো পুজোর প্রসাদটা না পড়েই থাকবে। তো বাটিতে দেখো একটা দুটো পিঁপড়ে উঠে গেছে। তো এই পুজো দিলাম, নামানোর সাথে সাথেই পিঁপড়ে ধরে গেছে। তো কী আর করা যাবে। তো মেয়ে দেখো রেডি হয়ে যাচ্ছে, মানে রেডি হচ্ছে। মেয়ে তো স্কুলে যাবে তোমাদের দাদার সাথে একবারে। এবার মেয়ের কি বলো তো, 28 তারিখ পর্যন্ত না 2:30-এর সময় ছুটি হবে। তো খুব অসুবিধা হচ্ছে। এবার তোমাদের দাদার একদিকে অসুবিধা হচ্ছে, আবার একদিকে ভালো হচ্ছে, কারণ খাওয়াটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। নালে তো ওদিকে মানে বেলা 4টের সময় বাড়িতে খেতে আসে। কি আর বলি তোমাদের, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই। তো এই আর কি। তো তোমাদের দাদা চাটা খেয়ে মেয়েকে নিয়ে একবারে বেরিয়ে যাবে। তো তারপর আমি চলে যাব রান্নাঘরে। তো আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি, চাটা নামিয়ে একবারে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। চাটা নামিয়ে একবারে ভাতটা বসিয়ে দিয়ে এসে ভাবলাম কি তাহলে চাটা খেয়ে নিই। আর ওদিকে মাছ টাছ তো ধুয়ে টুয়ে নিয়েছি একদম। তো জল এসছিল কলে, তো তখন সেই মুহূর্তে একটু বৃষ্টিটা কম ছিল। তো আমি দেখলাম যে না, মাছটা তাহলে আমি ধুয়েই নিই। কেন বলো তো, বৃষ্টিতে না, মানে বৃষ্টি বলছি, মাছ টাছ না একটু বেশি করে জল টল দিয়ে না ধুলে না ভাল লাগে না। ওই ঘরের মধ্যে না ওই টিপটিপানি কাজ না আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, তো দেখো রান্নাঘরে চলে এসেছি। তোমাদের দাদা তো মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়ে গেল। ধুর কি বলি, তোমাদের দাদা তো স্কুলে গেল না, মানে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেল, আর মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তোমাদের দাদা যাবে কাজে। তো যাই হোক, তারপর দেখো 3টে মাছ হয়েছে। তো মাছগুলো কিন্তু বড় বড়, জানো তো। তো একটা করে মাথা, একটা করে লেজ হয়েছে। তো আমাদের বেশ ভালোভাবেই হয়ে গেছে, মাছটা অনেকটাই বড়। তো ওর জন্যই না আলুটা একটু মাছে বেশি দিলাম, যেহেতু একটা পদ তো। তো সেজন্য, কারণ দুবেলা যেহেতু মানে লাগবে, না হলে না রাত্রেবেলা এসে না আমার না আর ভাল লাগে না, জানো তো। এটা সবার ক্ষেত্রেই হয়তো হবে, কারণ সারাদিন সকালে একবার বাড়িতে কাজকর্ম করে গিয়ে দোকানে সারাদিন পর যদি আবার রাত্রে এসে রান্না করতে হয়, ভালো লাগে না। তো দেখো বাইরে দেখো কী হারে বৃষ্টি হচ্ছে। মেয়েকে আগে জানলে স্কুলেই পাঠাতাম না। তো মেয়ে যখন স্কুলে গেল তখন না, এবার বৃষ্টিটা একটু কমেছিল। কি বলো তো, এখন স্কুলে না গেলেও হবে না। তার কারণ হচ্ছে ধরো পুজোর পরেই ধরো পরীক্ষা, কখন কি কাজ দিচ্ছে না দিচ্ছে পরীক্ষার। তো সেগুলো মানে মিস করে যাবে, কতজনের কাছ থেকে আর জানা যায়। তো যাই হোক, তারপর দেখো রান্না হয়ে গেছে, পাতলা করে মাছের ঝোল, আর ওদিকে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা। 10:30 11টার সময় গুড মর্নিং দিচ্ছি, কারণ এমনি তোমাদের আগেই দিয়েছি, কারণ তোমাদের সামনে এসে তো দিইনি। তো রান্না হয়ে গেছে, ওই যে খাওয়ার বেড়ে নিয়েছি। আর দিদি এখন ফোন করে বলল, বাইরে তো ঝমঝম করে বৃষ্টিটা এখন একটু ধরেছে। তো মেয়ে তো স্কুলে চলে গেল। তো দিদি এখন বলল যে চাবিটা নিয়ে যেতে, কারণ গতকালকে বলেছিল যে আসবে দোকানে, কিন্তু হয়তো কোনো সমস্যা আছে। তো বললাম আমি বিকালে একটু তাড়াতাড়ি চলে যাব, তুই এসে চাবিটা নিয়ে যা। তো এখন রেডি হব, এই যে এই ছোলা বাদামটা খাবো, ছোলা বাদামটা ভেজানো ছিল, তো এটা খাবো। তোমাদের দাদা দেখো কতটা রেখে গেছে, সেটাই আমি ফোন করে বললাম যে আর একটু খেয়ে যেতে পারো নি।
তো রেডি হতে হতে এইটা খাবো, এই খেতে খেতে রেডি হবো, একই ব্যাপার। তো যাই হোক, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, কেউ স্কিপ করো না, বেরিয়ে তারপর আসছি। তো গতকালকে রাত্রেবেলা মেয়ের জন্য একটা জামা এনেছিলাম দোকান থেকে, বুঝেছ? তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভেবেছিলাম যে যদি ফেরত দিতে হয়, কারণ মেয়ের গায়ে হবে কি হবে না, তো সেই কারণেই। তো একদম হয়ে গেছে, তো মেয়েরও পছন্দ হয়েছে, আমাদের দোকান থেকে নিয়ে এসেছিলাম। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, নাহলে ভুলে যাবো। আরও হবে, এটা আমি এনেছি। এরকম খুব সুন্দর কিন্তু ওয়ান পিসটা, তোমাদের কতটা কি বোঝাতে পারছি জানি না। দেখো, মনে হচ্ছে আমিই পরে নিই, আমার কিন্তু হয়ে যাবে। দেখো না, একদম মজা করছি, এটা মেয়ের, এটা পেছনে, এটা সামনে। তোমাদের কতটা বোঝাতে পারছি জানি না, খুব সুন্দর। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর গতকালকে আমি আর একটা চুড়িদার রেখেছি, দেখাবো তোমাদের দোকানে গিয়ে। দোকানেই আছে, কি বলো তো, বাড়িতে এনে লাভ নেই, কারণ আমাদের যে টেলার দিদি আছে, তো তাকে দিয়েই একবারে যা যা করানোর করিয়ে নিয়ে তারপরে বাড়িতে নিয়ে আসবো। তো সেই কারণেই আর বাড়িতে নিয়ে আসিনি। ফ্যানটা এখন এত জোরে হয়ে গেছে না, মানে কথা শোনা যায় না, এত আওয়াজ হচ্ছে ফ্যানে। তো ভালো, বেশ আরাম লাগছে এখন হাওয়াটা, কতদিন বাদে শান্তি করে একটু ঘুমাতে পারছি, ঘুরতোই না ফ্যান। তো সেই কারণে, কারণ আমি তো এত বড় বড় হাতা সব আমি তো পরি না, আমি সব কেটে কেটে স্লিপলেস করে নেবো, শর্ট হাতা ছোটো ছোটো হাতা করে নেবো। তো সেই কারণেই দোকানেই রয়েছে, একবারে দিদিকে দিয়ে দেবো, দিদি আসলে, ওই টেলার দিদি যে আমাদের দোকানে আসে, যে একবারে ফিটিংস করে তারপর নিয়ে আসবো। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে লেট হয়ে যাচ্ছে, ঝট করে রেডি হয়ে নিই। তো তারপর দেখো বেরিয়ে গেছি রেডি হয়ে, তো যাচ্ছি দিদির বাড়িতে চাবি আনতে। তো জামাটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। কি বলো তো, মানে একটা কথাই মানে ভাবছি, আর মানে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যে বাস্তবতা কিন্তু বড়ই কঠিন, তাই না, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই। তবুও সেই বাস্তবতাকে কিন্তু মেনে নিয়ে পুজোর আনন্দে কিন্তু আমাদের সবাই মেতে উঠতে হবে, তাই না? কারণ মা আসছেন কটা দিনের জন্য, তাই না, সারা বছরের প্রতীক্ষার পর, মানে অপেক্ষার পর কিন্তু মা আসছেন, তাই না? তো যত কিছুই থাক না কেন, সমস্তটা ভুলে তো আমাদের পুজোর আনন্দে মেতে উঠতে হবে প্রত্যেকটা মানুষকে, তাই না? তো যাই হোক, তোমরাও সবাই আনন্দ করো, ভালো থাকো, পুজোতে ভালো ভালো জামা কাপড় কেনাকাটা করো, ঘোরো ফেরো, ঠাকুর দেখো। তো অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তো জানি না কতদূর কি শেয়ার করতে পারবো। তো সবটাই তোমাদের জন্য, যত কিছুই মানে হোক না কেন, মানে তবুও না মনে হয় কি যে না, ভিডিওটা আমাকে ঠিকঠাকভাবে মানে চাই তোমাদের সামনে মানে তুলে ধরার, কিন্তু সব সময় সবটা পেরে উঠি না, কারণ বুঝতেই পারছো মানে এখন আমি অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি। তো মাঝে মাঝে ভিডিও বাদ যাচ্ছে, কন্টিনিউ ভিডিও হয়তো দিতে পারছি না, সপ্তাহে 7 দিনের 7 দিন। তো যাই হোক, চেষ্টা করছি যে যতটা মানে পারবো দেওয়ার। তো দেখো, দোকানে এসে ঝটপট কাজগুলো সেরে নিলাম। তো মাসিও এসে গেছে, ঘরটা মুছে দিল। তো আমি এদিকে তো দোকানে ধূপ দেখিয়ে দেবো। তো কাজটা ছেড়ে বসলাম, চা খাবো কিনা সেটাই চিন্তা করছি। আজকে ইচ্ছা করছে না চা খেতে, কারণ দোকানে আসার সময় রেডি হওয়ার আগে ওই ছোলা বাদামটা খেয়েছি, তো পেটটা ভরা ভরা। আজকে আর চা খেতে ভালো লাগছে না, অন্যদিন সকালে খাই, তো আজকে মনে ছিল না, আজকে রেডি হওয়ার সময় খেয়েছি। বৃহস্পতিবারটা না একটু মানে হুটোপাটাই লেগে যায়, সকালবেলায় পুজো থাকে, তারপর ধরো সকাল থেকে বৃষ্টি, সংসারের সমস্ত কাজ, বুঝতেই তো পারছো। তো যাই হোক, ভাবছি এখন আর চা খাবো না। এ দেখো আর একটা চুড়িদার, এটা ওইটা, এই দুটো যেরকম কুর্তি, এই যে এটার গলার কাছের কাজটা আমার খুব সুন্দর লেগেছে। এই দেখো, এটা যেরকম কুর্তি, এটা হচ্ছে 2 পিস, এটা চুড়িদার। এটা কালকে কাস্টমারকে দেখাতে গিয়ে হঠাৎ করে মানে সামনে এলো, মানে কাস্টমারকে দেখিয়েছিলামও, দিদি আমাকে সেদিনই বলেছিল যে ওর ভেতরে আরও আছে এপাশে, যে যেটা পছন্দ নেই, কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি, আসলে আমার এই দুটো পছন্দ হয়ে গেছিলো। তো কালকে আবার কাস্টমারকে দিতে গিয়ে তো এটা পছন্দ, এটা প্যান্টটাও প্যান্টের নিচটায় একটা জরি মতন আছে, খুব সুন্দর।
তো এটা লেগিংস দিয়েও পরা যাবে, পাটিয়ালি দিয়েও পরা যাবে, আবার এই প্যান্টটা দিয়েও পরা যাবে, 2 পিস। তো কালারটাও কিন্তু খুব সুন্দর, দেখো একদম ম্যাট ম্যাট কালার। এটা কিন্তু মেরুন না, জানো তো, এটা কিন্তু মেটে মেটে কালার, এটা ঠিক মেরুন না। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তোমাদের দাদাও রেখেছে, হয়তো দোকানে মাল ঢোকার সাথে সাথেই মনে হয় একটা ব্ল্যাক শার্ট আর একটা কী কালার বললো যেন, মনে হয় 3টে রেখেছে। তো প্রত্যেক বছর ব্ল্যাক নেবে, জানো তো। ব্ল্যাক অবভিয়াসলি ভালো, স্মার্টনেস কালার ব্ল্যাক, ব্ল্যাকের ওপরে কোনো কালার হয় না। আমার তো ফেভারিট কালার ব্ল্যাক। এবার তাই বলে প্রত্যেক বছর বছর যদি ব্ল্যাক নেওয়া হয় তাহলে মনে হবে না একই জিনিস একই জিনিস, কি জানি ওর যেটা পছন্দ। তো যাই হোক, মেয়ের বলতে বোন একটা দিয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছি মেয়ে বোনের বাড়ি যখন গেল। আর আমি তো সেদিন একটা নিয়ে গেছি, তো আর একটা দেবো, ওর বাবা দেবে। তো মার কথা এখনও বলতে পারছি না, দেবে তো অবশ্যই আমার মা। তো যাই হোক, চলো পরে আসছি। 2 মিনিট 40 সেকেন্ড কথা বলে ফেললাম, 43 সেকেন্ড। চলো পরে আসছি। শুভ বিকেল বন্ধুরা, অনেকক্ষণ পরে এসছি, এখন বাজে 4:15। কারেন্ট নেই, কারেন্ট চলে গেল। কারেন্টটা অনেকবারই যাচ্ছে আর অনেকবারই আসছে। এই নিয়ে 3বার গেল 3বার এলো, না 3বার গেল 2বার এলো, এখনও আসেনি। 3বার গেছে, 2বার এসছে, এখনও আসেনি। এই গেল মনে হয় 2-3 মিনিট হলো। তো খাওয়া দাওয়া করে মা ফোন করেছিল, মার সাথে একটু কথা বললাম। মেয়ে বাড়িতে গিয়ে ফোন করলো, তারপরে এই ফোন টোন ঘাটছি। দিদি আসবে, দিদি আসার সময় হয়ে গেছে। এই বিকালবেলা ঘরটা ঝাড় দিলাম, বাইরে লাইটটা লাগালাম। আর বাইরে ওয়েদার খুব খারাপ গো, বৃষ্টি হচ্ছে যেহেতু, একদম বাজার ফাঁকা, সকাল থেকে একটাও কাস্টমার নেই। তো দেখা যাক সন্ধ্যেবেলায় কি হয়। মেন হচ্ছে ওয়েদারটার, মাসের শেষ, এই আর কি। তো দিয়ে বাইরে লাইট টাইট লাগালাম, দিয়ে টয়লেটে গেলাম। দিয়ে এসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো এখন ভিডিও পোস্ট করব, এখন বসে বসে ভিডিওটা এডিট করব, নাহলে আর এডিট করার সময় পাবো না। তো এই আর কি। দিদি আসলে চা খেতে যাব, চা খাবো গো। সকালে চা খাইনি তো, মাথা ধরেছে। তো কালকে মাথাটা ছেড়ে গিয়েছিল, গতকালকেও মাথা ধরেছিল, কিন্তু গতকালকে না আর দাঁত খেতে হয়নি। তো পাশে ওষুধের দোকানও বন্ধ ছিল, কারণ এখানে যতগুলো ওষুধের দোকান না শুক্রবার বন্ধ, বুধবার বন্ধ থাকে, ঠিক আছে। আর যে কটা এমনি ওষুধের দোকান আছে সেগুলো হচ্ছে পাইকারি, ওই 1টা 2টো 5টা ওষুধ দেয় না। তো এই আর কি। তো একাই কালকে মাথাটা ছেড়ে গেছিলো রাতে, আমাকে বাড়িতে গিয়েও আর ওষুধ খেতে হয়নি। তো যাই হোক, চলো পরে এই দেখো কারেন্ট এলো। দাঁত খাবো, সেটজিন ফুরিয়ে গেছে। সেদিন যে অবস্থা হয়েছিল, এই যে সেটজিন এনে রাখলাম 2টো, আজকে একটু আগেই খেলাম। আর এই যে দাঁত, মাথাটা টিপটিপ করছে। কালকেও ধরেছিল, বললাম তো, কালকে ওষুধটা খাইনি, কমে গেছিলো, কিন্তু আজকে ছাড়ছে না। দিদি এখনও আসেনি, 5:30 বাজে। দিদি এখন ফোন করে বলছে ও দিদিদের ওখানে নাকি সে 4টে থেকে বৃষ্টি হচ্ছে, দিদি রেডি হয়ে বসে আছে। আমি বললাম এখানে বৃষ্টি হচ্ছে না এখন। ভিডিও কল করলো, বলছে এ মা দিদি এদিকে ওখানে বসে আছে রেডি হয়ে। তাহলে ঠিক আছে, হুটোপাটা করো না, আস্তে ধীরে আসো, দাঁড়া ওষুধটা খেয়ে নি। দিদি আসলে কড়া করে চা খেতে যাব। বলবো কড়া করে চা দাও। তো বাড়িতে চলে এসেছি, দেখো ওই যে মেয়েকে দিয়ে মেয়ে আটা মাখছে, মেয়েকে দিয়ে না, ওই বলছে আমি মাখবো। তো রুটি খাবো, মেয়ে বলছে আমিও রুটি খাবো। তো থাক, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা পড়েছে, মাছের ঝোল আছে, ভাত আছে, তোমাদের দাদার আর মেয়ের ভাত আছে। আমি আজকে ভেবেছিলাম আমি রুটি খাবো, সেই বুঝে চাল নিয়েছিলাম। তো ওর ভাতটা থেকে যাবে, তো জল ঢেলে রেখে দেবো, আর কি করা যাবে। তো তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে। তো এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে রুটিটা করে নিচ্ছি। তোমাদের দাদার মানে ভাত দেবো, আর আমি আর মেয়ে রুটি খাবো। তো বৃষ্টি ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে। তো চলো বন্ধুরা, যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। তো চলো, সবাইকে গুড নাইট।